রূপমারি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের আয়োজনে এবং গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের অন্তর্গত হাসনাবাদের রূপমারি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের আয়োজনে এবং রূপমারি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আজ অনুষ্ঠিত হল অনুষ্ঠান 2026। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বর্তমান বিধায়ক এবং 2026-এর প্রার্থী দেবেশ মণ্ডল এবং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডল এবং প্রধান সাবিত্রী সিং। এছাড়াও উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি সভাপতি অসীম রাউত এবং জেলা সদস্য জ্যোতিপ্রকাশ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন নায়িকা রিমঝিম সেনগুপ্ত। বিধায়ক দেবেশ মণ্ডল তিনি বলেন, বিজয়া সম্মিলনী অনুষ্ঠান মানে একটা মিলন মেলা। তৃণমূল কংগ্রেস শুধু অন্ধের রাজনীতি করে না, তার উপর এগিয়ে মমতা ব্যানার্জির আদর্শে বিজয়া সম্মিলনীর মতো অনুষ্ঠানও করে, যেখানে দুর্গাপুজো আজ বাংলাকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ সম্মান উপহার দিয়েছে। রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডল তিনি বলেন, এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মানুষ এখনও এখানে উপস্থিত আছে। এর থেকে বোঝা যায় মানুষের মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা। এখান থেকেই 2026-এর বিধানসভা ভোটের দামামা বেজে গেল। আগামী দিন বর্তমান বিধায়ক এবং 2026-এর প্রার্থী দেবেশ মণ্ডলকে জয় যুক্ত করে মমতা ব্যানার্জির হাত শক্ত করব, এটাই অঙ্গীকার। এই বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে কি বার্তা দেবেন আপনার এলাকার মানুষদের? আমি এইটুকু বলতে চাই, রূপমারি পঞ্চায়েত আজ যেমন তৃণমূল শাসন করছে, অর্থাৎ পঞ্চায়েতের দায়িত্বে তৃণমূল, তো এই পঞ্চায়েত থেকে এই বিধানসভা ইলেকশানে লিড দেব আমরা আমাদের প্রিয় বিধায়ক দেবেশ মণ্ডলকে আবার জিতিয়ে আমরা মুখ্যমন্ত্রীর হাত শক্ত করব, এটা আমাদের দৃঢ় অঙ্গীকার। তপন কুমার মণ্ডল, উপপ্রধান, রূপমারি গ্রাম পঞ্চায়েত। মানুষের সঙ্গে ভালোবাসা, বাঙালির হৃদয়ে দুর্গাপূজা একটা বড় অনুষ্ঠান। এই অনুষ্ঠান কেন্দ্রিক আমাদের সকলের প্রতি ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা বিনিময় করা হয় বিজয় উৎসব কেন্দ্রিক। সুতরাং দুর্গা উৎসব যেমন মিলন উৎসব, দুর্গা উৎসব যেমন বিশ্বের দরবারে বাংলাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে এবং গর্বের অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে এই শারদীয় দুর্গাপূজা। আর সেই দুর্গাপূজাকে কেন্দ্র করে বিজয় উৎসব হয়। বিজয় উৎসব হচ্ছে মিলন উৎসব, যেখানে সবার সঙ্গে বন্ধুত্ব তৈরি করবার সুযোগ থাকে, সবার সঙ্গে প্রীতির সম্পর্ক গড়ার সুযোগ থাকে। সুতরাং বাংলার এই প্রীতি ভালোবাসার সম্পর্কটা তো বিশ্বের ইতিহাসে আর কোনো দেশে আর কোনো রাষ্ট্রে এরকমভাবে কোনো রাজনৈতিক দল পালন করে কিনা জানি না, কিন্তু আমরা রাজনীতির অন্ধতার মধ্যে লিপ্ত নই, আমরা রাজনীতির ভালোবাসার মধ্যে লিপ্ত, আমরা রাজনীতির বন্ধুত্বের মধ্যে লিপ্ত। আমরা মমতা ব্যানার্জির নির্দেশে এই রাজনীতির ভালোবাসা শিখি।